আমার কথা হচ্ছে, আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না। আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দেন। রাজনীতি আসলে, রাজনীতিতে যে উপকারের বদলে, মানুষের উপকারের বদলে অপকার বেশি হয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আলোমতো ঘোষণা দিচ্ছে সে রাজনীতি ছেড়ে দিছে। রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবনযাপন করার কোনো অধিকার নেই? বলেন, এটা কোনো কথা? আজকে তার পুরো শরীরে স্কেল দিয়ে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে, মানে কেমন অবস্থা? এটা কোনো কথা? এটা কি, এটা কেমন দেশে আমরা বাস করতেছি? এটা বলেন, কোনো মানুষের যদি নিরাপত্তা না থাকে, আজকে তারে মহানগরের না কোথায় আফতাবনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে, কোনো জায়গা তারা বাদ রাখে নাই। দেখেন এই যে হাত কি করছে, দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে। তাহলে কোন দেশে আমরা বসবাস করি? কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে? বলেন, কিভাবে আমরা নিশ্চিন্তে ঘুমাই? কি করছে? এই যে দেখেন এই হাতটা ভেঙে ফেলছে বাইরে, এই যে এই হাতটা ভেঙে ফেলছে, এখানে কেটে ফেলছে, এখানে কেটে ফেলছে, এই যে এইদিকে কেটে ফেলছে, এদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত, এদিকে সব হাত কেটে ফেলছে, পান মধ্যে বাইরানো হয়েছে। সে তো রাজনীতি ছেড়ে দিছে, তাই না? অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাচ্ছে, কিন্তু না, করা যাচ্ছে না। অতীতেও যেমন তার উপরে হামলা করছে, এখনো হামলা করতেছে, হাত কেটে রাখে নাই। একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে? তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তাকে তো কেউ বাবা ডাকে, তাই না? তার উপরে কেউ নির্ভরশীল, তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে, তাই না? তার সংসার রয়েছে, তাহলে তার উপরে কেন হামলা করা হবে? কেন হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? কেন এরকম করা হবে? সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না, সেও রাজনীতি ছেড়ে দিয়েছে। তাহলে এইভাবে হামলা করার মানেটা কি? কেন? একটুকু আত্মা কাঁপে না? একটুকু কি খারাপ লাগে না? একটুকু খারাপ লাগে না এইসব মানুষের? দেখেন হাতগুলো কিভাবে ভেঙে ফেলছে, দুইটা হাতই ভেঙে ফেলছে, হাতগুলো কেটে ফেলছে, পার মধ্যে বাইরানো হয়েছে। এগুলো কি, কিভাবে পারে এগুলো? এই কোন সন্ত্রাসী এগুলো?